আমি চাই আমাদের সেই পুরনো বন্ধুত্ব আবার নতুন করে ফিরিয়ে আনতে। আমি তো কিছু বুঝতে পারছি না। আর এতে ভাবার কি আছে বল? মানুষে ভুল করে আর মানুষের কাজ সেই মহা ভুলে মহাশাসন। তুই আমাকে প্রায়শ্চিত্ত করবার সুযোগটুকু করে দে ভাই। অবশ্য আমি জানি তোর কাছ থেকে আমি আগের মতো ভালোবাসা পাবো, কারণ তোর হৃদয় সাম্রাজ্য এখন ছত্র স্থান অধিকার করে আছে এই দুর্বার। না 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 না, তার জন্য আমি হিংসা করছি না। শুধু তোর কাছে আমার অনুরোধ ভাই, দুর্বার পাশে এই হতভাগাটি তোর হৃদয়ে একটু স্থান করে দিই। চলো লোকটা, এখানে আমার একদম ভালো লাগছে না, চলো। সে কি এই তো আমি সরনাত্র এলাম, অন্তত একটু গল্প কিছু পদ্ধত। না দুঃখ, আমার মনে সময় নেই। কাল ভোরে আমাকে ছবির প্রদর্শনীতে দিল্লি যেতে হবে। তাই নাকি? এ তো খুব আনন্দের খবর হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি শত্রুর মুখে ছাই দিয়ে তুই যেন মাথা উঁচু করে ফিরে আসতে পারিস। চলো লোকটা। আসি দুঃখ। হ্যালো হ্যালো কৃষ্ণা, আমার এই বাল্যবেলার বন্ধু হচ্ছিস তুই। দেখ বন্ধু কোনো তুলনা করে না। বন্ধু, আরে কি হলো? দেখা আছে না? একটাই কথা আছে বাংলাতে, বোকার বুক বলে একসাথে বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, এ গরিবকে আমি সে জানে না, চাকরির বিচার করা সে মানে না, সে বন্ধু কামনা করি তুই বিজয়ী হয়ে আয়। দিল্লি থেকে তুমি নিশ্চয়ই ফিরে আসবে। আর এসেই দেখবে যে তোমার মনের পাপে আর তোমার শাখা ছেড়ে আমার শাখায় বসে গিয়েছে। কি গান? সেই গান। তোমাকে ছেড়ে আমি কি বাঁচি, মনটাকে ঢুকিয়ে কোনখানে রাখবো মন মানে না, মন তুমি যন্ত্রণায় ছটফট করবে। আর আমি ভাবি আর ভালো বুঝে জয় আনন্দে মেতে। তুমি কাঁদো আর আমি তুমি দু চোখে অন্ধকার আর আমি দেখব মুখ মুখ আলো মুখ। এখানে একা একা দাঁড়িয়ে হাসছেন কেন? মানুষ কখন হাসে বাদল? আনন্দ পেলে স্যার, কখন কাঁদে? দুঃখ পেলে স্যার। হতভাগা এমন আঘাত পাবে জীবনে আর কোনোদিন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ওর মেরুদণ্ড একেবারে ভেঙে যাবে।
আপনি কাকে বা বলছেন স্যার? অলোক মিত্র, অলোক মিত্র। অলোক? বিশ্বাস করছি। কিন্তু ওর আশায় ছাই দিতে যে একটা হিংস্র বাপকে ও তো পেতে বসে আছে। কত ভাগে তা জানি। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না স্যার। পাবে, পাবে। সময় সব কিছু বুঝতে পারবে। জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান হয় সুন্দর একটা প্রভাব। আর সেই প্রভাব আমার জন্য অপেক্ষা করছে। আমাকে শুধু এগিয়ে যেতে হবে। জীবনটা ভোগের জন্য, ত্যাগের জন্য নয়। আর এই মূল মন্ত্রকে মনে রেখে আমি শুধু লাইফকে এনজয় করে দেবো। এনজয়, মোর এনজয়। যে আমার প্রতি পাতা হয়ে থাকবে তাকে আমি দু পাই मैंने में चपे पड़ा देखो ये पूरे भवन चला आवाज करवा সুন্দর প্রভাত, কিন্তু সেই প্রভাত আমার জীবনে কোনোদিন আসবে বলে আমি মনে করছি না। হাজার মাথা ঘুরলেও শয়তান বিপুল সৈন্যের কবল থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না, কোনোদিন না, কোনোদিন না। পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে আমি পালিয়ে এসেছি। আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াবে পুলিশ, কিন্তু না, ধরা আমি দেব না। এই শহরে জনারণ্যে মিশে যাব আমি এখান থেকে। পুলিশ আমাকে কোনো দিন খুঁজে বার করতে পারবে না। তারপর একদিন সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বো শয়তান বিপুল সান্যালের উপর। জানোয়ারের বিশ্রাম আমি দিয়ে দেবো, বুঝিয়ে দেব আগুন নিয়ে খেলা করার পরিণাম কি ভয়ঙ্কর। মাত্র সমাজের বিভীষিকা আমি নিয়তির মতো নির্মম, আমি বজ্রের মতো কঠিন। তুমি বাংলা অবস্থান কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু তুই কে? তোর বুকের কাটা তো কম নয়। এই বাংলা মাস্তানের সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর ভয় করছে না? ভয় করবে কেন? তুমিও তো একটা মানুষ। মানুষ বাংলা মাস্তান অনেকদিন আগে মরে গেছে, আজ যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। আমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড, এই সমাজ, সংসার, রাষ্ট্রকে আমি জ্বালিয়ে পুড়ে সংসার করে দেব। তারপর সেই ধ্বংসের স্তূপের উপর দাঁড়িয়ে অট্ট হাসি হেসে বলবো আমি প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। তোমার ওই হাসি হাসি দিয়েই তো আমি আমার বুকের ক্ষত স্থানটাকে ঢেকে রেখেছি। একদিন আমি অনেক কেঁদেছি, আমি চোখের জলে এই পৃথিবীর কঠিন মাটি আমি ভিজিয়ে দিয়েছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পেয়েছি? পেয়েছি মানুষের ঘৃণা, তাচ্ছিল্য, অবজ্ঞা আর অপমাননা। তাই তো আজ আমি মরিয়া এই পৃথিবীতে বাঁচতে হলে মেরুদণ্ড সভা করে লড়াই করে বাঁচতে হবে, তা না হলে সকলে সারা দুঃখায় মারিয়ে চলে যাবে। না, আমি ওর পরে মার খাবো না। এবার আমি ঠিক গাঠি অগ্নি শিকা হয়ে চলে উঠবো। কেড়ে নেবো শয়তানের রাতের ঘুম, মনের শান্তি ভেঙে চুরমার করে দেবো। সাক্ষর দেশে শয়তানদের আঘাত চণ্ডী অহংকার। আমার মতো তোর বুকে বোধহয় অনেক দুঃখ জমা হয়ে আছে, কিন্তু খুব সাবধান, দুঃখের চোখে নিজেকে হারিয়ে ফেলে প্রতিহিংসার আগুনকে তুই মন থেকে মুছে যেতে দিস নে, তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি। বাঁচতে আমাকে হবেই। ওই শয়তানের বুকের তাজা রক্তে আমার হাত রাঙাতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না। এই পৃথিবী
পৃথিবীতে শুধু আমি একাই ভাগ্যহীন নই, আমার মতো তুইও কি ভাগ্যহীন? তোরও বুঝি কেউ নেই? কেউ নেই আমার এই পৃথিবী সমাজ সংসারে, আমি একা, একা। তোর বাবা, তোর মা অনেক দিন আগে মারা গেছে, ছিল একমাত্র বোন, তাকে তাকে আমি ধরে রাখতে পারিনি। তুই এক শয়তান পুলিশকে ঘুষ দিয়ে মুখ থেকে সত্য পরিণত করে আমাকে জেলে পচিয়ে মারতে চেয়েছিল, কিন্তু সেই শয়তানের অভিলাষ পূর্ণ হয়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে আমি জেল থেকে পালিয়ে এসেছি। তুই তো মরবের মতো কাজ করেছিস, তবে আয় আয় আমার বুকে আয়। তুমি আব্বাস এই বাবা মাস্তানা তোকে তার বুকের স্থান দিচ্ছে, এটা তোর পরম সৌভাগ্য। তুই আমার দোস্ত হোস। এই বাবলা মাস্তান জীবিত থাকতে আজ থেকে তোর গায়ে কেউ কোনোদিন কাঁটা কাপড় লাগাতে পারবে না। আচ্ছা, তোর নামটা তো এখনো জানা হলো না। রমেশ চৌধুরী। রমেশ চৌধুরী, ও নাম তোর বদলে ফেলতে হবে। বাবলা মাস্তানের দোস্ত তুই, আজ থেকে তোর নতুন নাম হবে নিশীথ। নিশীথ মাস্তান। বেশ, তাই হবে। সহজ সরল রমেশ চৌধুরীর মৃত্যু হয়ে আজ নতুন করে জন্ম নিল নিশীথ মাস্তান। বুকে আমার কঠিন প্রতিজ্ঞা, অন্যায় অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে আমি গর্জে উঠবো। আমার দেহে যতদিন রক্ত থাকবে এই পথ থেকে আমি পিছিয়ে যাব না। এই পৃথিবীর কেউ পারবে না এই প্রতিহিংসা থেকে আমাকে স্তব্ধ করে দিতে। কিছুতেই না। আমার হাতে হাত রাখ। আয় প্রজ্বলিত অগ্নি শিখা বুকে নিয়ে আজ থেকে শুরু হবে নব জীবনের অত্যাচারীকে সামনে উৎপাদন করাই হবে আমাদের জীবনের একমাত্র ব্রত। আর এই ব্রত পালন করতে যে যদি মৃত্যু আসে, সে মৃত্যুর ছাড়া